সরকারি মৎস্যবন্দরে দিনের পর দিন মাছ চুরির ঘটনা। মৎস্যবন্দরের কয়েকজন কর্মীদের যোগসাজেশেই এই চুরির ঘটনা ঘটে। অন্যদিকে বদনাম হয় এলাকাবাসীর নামে। শেষ পর্যন্ত চোর চিহ্নিতকরণের ঘটনায় এলাকাবাসী আনন্দিত হলেও এখনও পর্যন্ত ৩ আধিকারিককে কেন গ্রেপ্তার করা হলো না, কেন তাদের এখনও বরখাস্ত করা হয়নি, নানান দাবিতে আজ ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। এমনকি মৎস্য আধিকারিকের কাছে দোষীদের শাস্তির দাবিতে একটি স্মারকলিপিও জমা দেয় তারা। অবৈধভাবে এই টাকা পয়সা বা এই যে সম্পত্তি বা ওনার চলাফেরার মধ্যে অনেক অসঙ্গতি ছিল, সে কারণে আমরা ওনাকে ফলো করেছিলাম এবং পরবর্তীকালে জানতে পারলাম যে ফিশারি প্রজেক্টের যে অফিসার তিনি হাতে নাতেই ধরেছেন যে উনি মাছ। মূলত কতজনের নামে হয়েছে এটা? আমরা যতটা জানতে পেরেছি 3 জনের নামে হয়েছে। তো এই 3 জনের নায়ক হচ্ছে যে আমাদের প্রদীপ মণ্ডল আর 2 জন কর্মচারী, উত্তম মণ্ডল আর চন্দন মণ্ডল, এই 3 জনের নামে হয়েছে। আজকে ডেপুটেশন দিলেন, বিগত দিনে যদি না হয় কী করবেন? আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা চাইছি যে সত্যিটা উদ্ঘাটন হোক এবং যাতে করে এই ফিশারি প্রজেক্টের আমাদের প্রায় 40 জন ডেলি শ্রমিক ভাই যারা কাজ করে তারা 10 মাস ধরে বেতন পায়নি। তাদের এই প্রজেক্টের মাছ বেচে যাদের বেতন হয় তারা প্রায় 10 মাস ধরে বেতন পায়নি। এদের বেতনটা আটকে যাচ্ছে শুধু এই কয়েকজনের চুরির কারণে। সে কারণেই আমরা হয়তো আগামী দিনে বৃহত্তর আন্দোলন। বিষয়টা হচ্ছে যে আমরা গত 30/11/2023 তারিখ আমরা স্থানীয় কোস্টাল থানা থেকে যেটা জানলাম, এই ফ্রেজারগঞ্জ যে মৎস্য দপ্তর যেটা আছে আমাদের এসএফডির আন্ডারে, এই দপ্তরের একজন কর্মচারী অর্থাৎ যিনি জয়েন্ট পিআইসি প্রদীপ মণ্ডল, উনি এই প্রজেক্টের চুরির সঙ্গে যুক্ত থাকার কারণে যিনি ইনচার্জে আছেন অর্থাৎ পিআইসি, তিনি কিন্তু এফআইআর করেছেন। যার কারণে ভারতীয় দণ্ডবিধির মতে 381 ধারাতে একটি কেস রুজু হয়েছে, যার ফলে যিনি আসামি অর্থাৎ প্রদীপ মণ্ডল তিনি জামিন হয়েছেন। এই রকম একটা ঘটনা আমাদের নজরে আসার পরেই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন আকারে আমরা পিআইসি সাহেবকে জানালাম যে এই রকম একটা প্রজেক্ট যার সুনাম আছে দীর্ঘদিন ধরে, এই প্রজেক্টের সুনাম যাতে আগামী দিনে থাকে তার দাবি দাওয়া নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশনে আমাদের মূল যে বিষয় আছে, প্রদীপবাবু শুধু আজকের এই চুরির সঙ্গে নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির সঙ্গে যুক্ত ছিলেন এবং আজকের সেটা প্রমাণ হয়ে গেছে। আগামী দিনে এর তদন্তের মাধ্যমে যাতে সঠিক বিষয়টা সামনে আসে তার জন্য আমরা আজকের আবেদন রেখেছি পিআইসি সাহেবের। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু মণ্ডল, আমি এই প্রজেক্ট এরিয়ার সংলগ্ন গ্রামবাসী। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার 10 মাইল এলাকায় একটি সরকারি মৎস্যবন্দরে 100 বিঘার বেশি জায়গা নিয়ে মানুষের সুবিধার জন্য একটি সরকারি মৎস্যবন্দর গড়ে ওঠে 2011 সালে। এই মৎস্যবন্দরের ব্যবসা চলছিল লাভজনকভাবে। এলাকার মানুষও এই মৎস্যবন্দরে ব্যবসা করে স্বাবলম্বী হয়ে উঠছিল। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ ওই মৎস্যবন্দরে মাছ চুরি চলছিল বলে অভিযোগ ওঠে, যার দোষ গিয়ে পড়ে গ্রামবাসীদের ওপর। মানে আমাদের কিছুদিন একটা প্রজেক্টের ঘটনা ঘটেছিল, চুরি ঘটনা ঘটেছিল। তাতে আমরা আমাদের কিছু 3 জন স্টাফের ইনভলভ ছিলেন। এটা আমরা নিজেরা তদন্ত করে আমরা নিজেরা আলোচনা করে দেখতে পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এফআইআর করি এবং পরবর্তী যেসব প্রসিডিওর রয়েছে সেগুলোও করেছি। বিষয়টা এখন আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন ওনাদের বিচারাধীন আছে। আর এই বিষয় নিয়ে আপনার গ্রামবাসীরা যারা আছেন তারা জেনেছেন, জানার পরে ওনাদের বিরুদ্ধে একটা ডেপুটেশন অর্ডার দিয়ে গেছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এটা পাঠিয়ে দেবো। কত তারিখে এই ঘটনাটা ঘটেছিল, চুরি ঘটনাটা? ওটা 30 তারিখে গেছে, 30/11/2023। অন্যদিকে মৎস্যবন্দরের আধিকারিক গোপনে নজর রেখে বুঝতে পারেন তার কর্মীরা এই মাছ চুরির সঙ্গে যুক্ত। তাই তিনি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার সহকর্মীদের বিরুদ্ধে। কিন্তু কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্ত মৎস্যবন্দরের কর্মীদের গ্রেপ্তার না করায় এবং তাদের কেন বরখাস্ত করা হয়নি এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এবং স্মারকলিপিও জমা দেয় আধিকারিকের কাছে। রবীন দাসের সঙ্গে গোপাল ছিলের রিপোর্ট, ট্রাইব টিভি।